আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভেতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, তোমাকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমার অপরাধ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু। এই আয়াতের ফাত্তাবিউনি এই শব্দের তাফসিরে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তখন তিনি যেভাবে হাঁটতেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা ঠিক একইভাবেই রাসূলের অনুসরণ অনুকরণ করে এভাবেই হাঁটতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম তাই মানতেন। রাসূল যা নিষেধ করেছেন তা সাহাবায়ে কেরাম বর্জন করেছেন, ছেড়ে দিয়েছেন। আর সূরা হাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাই আমরা কোরআনুল কারীম এর ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাদাখালাহুল জান্নাহ, কোরআনুল কারীমের যে অংশকে যাকে হালাল ঘোষণা করা হয়েছে তা আমরা মানব, আর যেটাকে হারাম ঘোষণা করা হয়েছে তা থেকে আমরা দূরে থাকব। তাহলে ফাদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, জীবনের সর্বক্ষেত্রেই আমরা একজনকে জানবো, মানব, তার অনুসরণ অনুকরণ করব। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জীবনের ৬৩ বছর জীবনের প্রত্যেকটা ফরতেই যা আমাদেরকে আদেশ করে গেছেন আমরা তা মানব, আর যা আমাদেরকে নিষেধ করে গেছেন আমরা তা বর্জন করব, তা থেকে বিরত থাকব। সম্মানিত উপস্থিতি, রাসূলের সুন্নাত গুলোকে আমরা আঁকড়ে ধরব, রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ আমরা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ রাশি, আমাদের অপরাধ সমূহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।